সো হ্যালো এভরিওয়ান। সো অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। আজকে হচ্ছে 26 অক্টোবর। তো আজকে ব্লগ তো মানে বানাতেই হবে। আজকে হচ্ছে আমার বার্থডে, 14th বার্থডে আমার। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, নিয়ে এখন আমি একটু বেরোবো, গিয়ে একটু বজরংবলির কাছে যাব, গিয়ে তারপরে আমি আবার বাড়ি চলে এসে তারপর লাঞ্চ করবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে মা সেই গাঁদাখানেক অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি বারণ করেছিলাম এবছর করে, এখন মা সাজাচ্ছে। বলো মা, তোমার মেয়ের বার্থডেতে তোমার কি আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? মেয়ে বড় হয়ে যাচ্ছে বলে বলো। দুঃখ হয় মা যতক্ষণ শরীর টানবে মা। না না, মেয়ে বড় হয়ে যাচ্ছে বলে। বড় তো মা উড়ো হয়ে যাচ্ছে না। ওকে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন এখন হচ্ছে লাঞ্চ করব। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চের ড্রেস, দেখাচ্ছি ভালো করে। ছবিটা তুলি। তাপ দাও মাথায়। পয়সা বার করতে নমস্কার করি। তা ঠিক আছে ঠিক আছে, নমস্কার কাল তো করলি। পায়েস পায়েস খেয়ে দাও। সকালে তো করলি, আবার খাবার করলি। থাক। মনে করো ঠিক আছে, হারিয়ে নেওয়া তো যে মাটা ধরে থাকি, খাস না খাস ধরে থাকি না। রান্না করেছো? ফ্রাইড রাইস, সাদা ভাত, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, ডাল, ডিমের ডেভিল, ডেভিল, পার্সের ঝাল, সর্ষে পার্সে, পটলের দোরমা, পাবদার ঝাল, চিকেন, কাতলা কালিয়া, পায়েস, মিষ্টি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, কেক, চাটনি, আর চাটনি, আর এদিকে আছে ইয়ে প্লাস্টিক চাটনি। হ্যাঁ, না বন্ধ করো। তো মা তো প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে বাড়িতে কেউ নেই, মিশুকের জন্য খুব খারাপ লাগছে। মিশুক থাকলে এখন এইসব চকলেট ফকলেটগুলো নিয়ে নিত। তো মা তো প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে, কোনটা থেকে কোনটা খাবো বুঝতে পারছি না। এখানে প্রচুর চকলেট রয়েছে, মিশুক থাকলে এইগুলো নিয়ে আগে পাগল হয়ে যেত, জামাকে দেবে না, ওরই দিতে হবে। আর এই এত সুন্দর সাজানো রয়েছে, সাজার দেওয়া দেখতেই ভালো লাগছে, কিন্তু এটা খেতে ভালো লাগছে না। প্রত্যেক বছর এরকমই ফিল হয়, তারপরে 4-5টা অবধি খাই। তো এত কিছু খাওয়া যায় না, আবার 6 দিন ধরে তারপর খেতে হবে। তো এই হচ্ছে আমার বার্থডের লাঞ্চ। তো বার্থডে সর্টেড, থ্যাংক ইউ মা। তো আমার এখনো খাওয়া কমপ্লিট হয়নি, মানে জাস্ট স্টার্ট করেছিলাম। মা আর বাপির আজকে মুভি ডেট আছে, আমার দাদাভাই টিকিট কেটে পাঠিয়েছে। তো মা আর বাপি সিনেমা দেখতে চলে গেছে, আর আমি এখন ওই জন্য গেট ফেট বন্ধ করে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে সুন্দরভাবে একটা একদম মানে কমফোর্টেবলভাবে খাবো। এত কিছু খাওয়া যাবে না, এর 25%। তো এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো বাইরে সন্ধেবেলা বার্থডে সেলিব্রেশনে বন্ধুদের সাথে। তো আমার আউটফিটটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়ে। তো আমি এখন বেরোচ্ছি। তো এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মল। সো এখন আমরা এসেছি চিলিজে, অ্যাক্রোপলিসের চিলিজ। ফার্স্টে হবিগলা গেছিলাম, ভালো লাগেনি, প্রচণ্ড অন্ধকার।
এলাম আর এখন আমার কেক কাটার কথা ছিল, বাড়ি এসে কারণ বাড়ির কেকটা কাটা হয়নি, বাট একদম টায়ার্ড লাগছে প্রচণ্ড বেশি। অলরেডি 11টা বেজে গেছে, এখন আর কেক কাটবো না, বাড়িতে কেউ নেই, আমরা 3 জন আছি। তো কালকে আমরা কেক কাটবো, কালকে দেখি কে আসে। তো আমরা কালকে কেক টেক কাটবো একসাথে। তো মানে জন্মদিন তো চলতেই থাকবে মাসে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে এখন ফ্রেশ ট্রেশ হয়নি, আর প্রচুর ফটোস তুলেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, রিল বানিয়েছি, সেইগুলো তো অবশ্যই শেয়ার করবো পরপর। সো আমি রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে বাড়ির কেক কাটা, বাড়ির কেক রাখা রয়েছে ফ্রিজে, সেটা হচ্ছে আজকে কাটবো। আজকে একটা নতুন আউটফিট পরেছি, আউটফিটটা কেক কাটার সময় দেখতে পাবে, একটা ফটো অ্যাটাচ করে দেবো। বার্থডের কেক ফ্রম মাই মম, এনেছিলাম আমি কিনে, মা টাকা দিয়েছে। ভিডিও অন করো আছে করেছো, দিয়েছো? তোমার বার্থডে তুমি আমি কাটতে দাও নি, আমার আর আরেকবার হাঁপাতে দাও। হাপা দাও। আচ্ছা হ্যাপি বার্থডে পিকু সোনা, তোমার আশীর্বাদ করি তুমি বড় হও। মিষ্টি গালে দে, আরে কাকি গালে দে। আরো এক হাত বড় হও। তোর ছবি দে গালে। ফটো তোলো, আমার সাথে ঋত্বির ছবি তোলো। দেখি ও মামা, তোমার এদিকে কায় মুছে দিচ্ছে। চালা একটু করে দাও। বাবু এসো। এই রে, একটু করে এসো, একটু করে। টাইমিং স্টার হয়ে গেছে। ছবি তুলে দাও একটা।